আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব গুনিয়া স্কেল দিয়ে নকশাতে কিভাবে জমি পরিমাপ করতে হয়। তো জমি পরিমাপ করার আগে আমাদের জানতে হবে যে নকশাটা কোন স্কেলের। এখানে যে নকশাটা আছে এর স্কেল হইতেছে 16 ইঞ্চি সমান 1 মাইল। তাহলে গুনিয়া স্কেলের এক ঘর হবে 10 লিঙ্ক ছোট ঘর, আর এক ঘর যদি আমরা বড় ঘর দিয়ে মাপি তাহলে সেটা হয়ে যাবে 20 লিঙ্ক বড় ঘর। এখন স্কেল দিয়ে নকশার বাহুগুলোর পরিমাপ করব। আমরা বড় ঘর থেকে পরিমাপ করব। এটা হচ্ছে এই বাহুটা পূর্ব দিকের বাহু। এই যে 236 নম্বর দাগ নম্বরটি রয়েছে, এই দাগে মোট কত শতক জমি আছে সেটাই আমরা পরিমাপ করব। এখানে আমরা দাগ নম্বরটা লিখি 236, আর চারিদিকের বাহু হইতেছে এইভাবে, আর এই বাহুটা হইতেছে পূর্ব দিকের বাহু, এই বাহুটা পশ্চিম, এই বাহুটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। একটা তো মানগুলায় এই স্কেল দিয়ে বের করব। আমরা বড় ঘরে গুনিয়া স্কেলের যে বড় ঘরগুলো আছে, এদিকে আছে 26 ঘর, এদিকে আছে 25 ঘর, 25, 30, 35, 37 ঘর, 37 ঘর। নিচের বাহুটা মাপবো 25, 30, 25, 30, 32 ঘর, এদিকে আছে 32 ঘর। এখন এই ঘরগুলোকে আমার লিঙ্কে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি উত্তর দিকের বাহু, উত্তর দিকে আছে 37 ঘর, তাই 37 ঘরকে লিঙ্কে দিতে হবে। আর আমরা জানি যে 16 ইঞ্চি সমান 1 মাইলের স্কেলের গুনিয়া স্কেলের বড় ঘরের এক ঘর সমান 20 লিঙ্ক, তাহলে 37 সমান 20, তাহলে এখানে আমরা পাইতেছি 740 লিঙ্ক। দক্ষিণ দিকের বাহু, দক্ষিণে আছে 32 ঘর, তো একেও আবার আমাদের 20 দ্বারা পূরণ দিতে হবে। তাহলে আমরা পাইতেছি 32 দুগুণে 64, 640 লিঙ্ক। পূর্ব দিকের বাহু আছে 26 ঘর, 26 পূরণ 20, পাইতেছি 520 লিঙ্ক। এরপর আমরা যাব পশ্চিম দিকের বাহুতে। পশ্চিম দিকের বাহুতে এখানে আছে 25 ঘর, 25 পূরণ 20 সমান 500 লিঙ্ক। এখন আমরা গুনিয়া স্কেল দিয়ে এখানে মোট কত শতক জমি আছে সেটা বের করব। আমাদের কর্ণের মানটাও নিতে হবে, কারণ কর্ণের মানটা নিলে 3টা ত্রিভুজ হয়ে গেল। কর্ণের মানটা এখান থেকে নেব এখন। তাহলে 25, 30, 35, 40, 42 লিঙ্ক। আমাদের এখানে যে কর্ণের মানটা আছে সেই কর্ণের মানটা হইতেছে 42 ঘর। তো 42 ঘর হলে এখানে লিখতে হবে কর্ণ। কর্ণ হইতেছে 42 ঘর সমান 20, 42 দুগুণে 82, 820 লিঙ্ক। এই হিসেবে আবার বাহুগুলোর মান আমি লিঙ্কে নিয়ে আসছি। লিঙ্কে নিয়ে আসার পরে হেরনসের সূত্র দিয়ে আমরা এখানে দেখব যে মোট কত লিঙ্ক আছে, কারণ হেরনসের ক্যালকুলেটরে যাব। এই যে আমরা অনলাইনে হেরনসের ক্যালকুলেটর আজকে একটা অন্য পদ্ধতি দেখাবো। এখানে উত্তর, পূর্ব এবং কর্ণের মান তো আমরা জানি। তাহলে উত্তর দিকের বাহু 740, পূর্বে আছে 520 লিঙ্ক, আর এদিকে আছে 820 লিঙ্ক। তাহলে এখানে হবে 740, 740, 520, 820। এদিকে আমরা পাইলাম। এখন আমার এই পাশেটা বের করতে হবে। এই পাশেটা আছে 640, 19, তাহলে এদিকে আমরা পাইলাম 15, তাহলে এদিকে আমরা পাইলাম 159967.9968 বর্গ লিঙ্ক। তাহলে এখানে কত শতক আছে? এই দুইটা মানকে যোগ করে দিলেই আমরা যা পাবো তাকে 1000 বর্গ লিঙ্ক দ্বারা ভাগ দিলেই আমাদের ফল বেরিয়ে আসবে 948, 893.3789 এত বর্গ লিঙ্ক। এটা হচ্ছে আমার টোটাল বর্গ লিঙ্ক। এখন এই বর্গ লিঙ্কে আমরা ভাগ দেব 1000 বর্গ লিঙ্ক দ্বারা। 1000 দ্বারা ভাগ দিলে আমরা পাই ভাগ 1000 348.893, 348.893। এই 233 নম্বর দাগে আছে।